হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মিলিং মেশিনের উপরে একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। এই নিউমেরিক্যাল প্রবলেমে মেশিনিং টাইম কিভাবে ক্যালকুলেট করতে হয় প্লেন মিলিং এর ক্ষেত্রে সেটা আমি দেখাবো। তো শুধুমাত্র এটাই নয়, তোমরা যদি অ্যাডভান্স লেভেলের আরো ভিডিও দেখতে চাও, এমসিকিউ দেখতে চাও, তাহলে কিন্তু এই চ্যানেল মেম্বারশিপ নিয়ে নাও, যেটা দিনে 1 টাকারও কম খরচ দিয়ে তোমরা সহজেই পেয়ে যাবে। মেম্বার্স অনলি, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র তোমার জন্য মেম্বারশিপ নিয়ে। প্রবলেমটা হলো প্লেন মিলিং মেশিনের উপরে। তো এটা দেখো, প্লেন মিলিং মেশিন করতে গেলে এরকম ধরনের আমরা একটা ফিগার পেয়ে থাকি। এটা হলো কাটার, এটা হলো ওয়ার্কপিস, এটা হলো কাটিং করার পরে। তো প্রবলেমটা কি আছে সেটা প্রথমে দেখা যাক। A plane milling operation is performed on a steel workpiece of length 200 mm। বলা হয়েছে ওয়ার্কপিসের যে লেন্থ, মানে এই ক্ষেত্রে এই যে সি আছে, এই থেকে এই ডিস্টেন্স টুকু, এটা হলো আমাদের কত? এটা হলো 200 mm। ইউজিং এ স্ল্যাব মিলিং কাটার অফ ডায়ামিটার 50 mm। ডায়ামিটার, কিসের ডায়ামিটার? এই যে কাটারের ডায়ামিটার কত বলা হয়েছে? বলা হয়েছে 50 mm উইথ 8 টিথ। এর মধ্যে যে টিথ আছে, কখানা টিথ আছে? 8খানা টিথ আছে বলে দেওয়া হয়েছে। দ্য ডেপথ অফ কাট ইজ সেট অ্যাট 5 mm। ডেপথ অফ কাট কত? সেটা হচ্ছে 5 mm। এই ক্ষেত্রে ডেপথ অফ কাট হলো বি। এইভাবে এখানে ডেপথ অফ কাট এইটুকু দেওয়া হয়েছে। বি সমান কত? বি সমান হলো 5 mm। ফিট পার টুথ ইজ 0.15। ফিট পার টুথ মানে এফ জেড কত বলা হয়েছে? 0.15। এটা আমরা অলরেডি কিন্তু জানি যে 0. এইভাবে কিন্তু ফিট পার টুথ লেখা হয়। অ্যান্ড কাটিং স্পিড ইজ 20 মিটার পার মিনিট। ভি বলে দেওয়া হয়েছে 20 মিটার পার মিনিট। ফাইন্ড, কি খুঁজতে হবে, বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। দি অ্যাপ্রোচ লেন্থ, অ্যাপ্রোচ লেন্থ মানে হলো এ বের করতে হবে। এ দেখো অ্যাপ্রোচ লেন্থে এইটুকু বের করতে হবে আমাদেরকে। তার সাথে বলা হয়েছে দি মেশিনিং টাইম ফর এ সিঙ্গেল পাস, টি বের করতে হবে। মেশিনিং টাইম টি কত সময় লাগছে একবার কাটিং করতে হবে, জাস্ট একটা পাসের জন্য, সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমি আশা করছি যে তোমরা মিলিং মেশিনের আগের ভিডিওগুলো দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। চলো এবার প্রবলেমটা সলভ করা যাক। তো প্রবলেমটা সলভ করতে গেলে প্রথমে দেখে নিতে হবে যে কি কি গিভেন ডেটা আছে এখানে। তো গিভেন ডেটাগুলো প্রথমে লেখা যাক। গিভেন ডেটা ফার্স্ট দেখো, প্রবলেমটা এখানে আমি লিখে রেখেছি। লেন্থ অফ দি ওয়ার্কপিস, এখানে লেন্থ অফ দি ওয়ার্কপিসকে সি ধরা হয়েছে। সি ইজ ইকুয়াল টু কত? সি ইজ ইকুয়াল টু হলো 200 মিলিমিটার। সি এটা 200 মিলিমিটার বলে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে ডায়ামিটার অফ দি কাটার 50। ডায়ামিটার ধরা হয়েছে ডি। ডি মানে ডায়ামিটার অফ দি কাটার সমান কত? সমান হলো 50 মিলিমিটার। ঠিক আছে। তারপরে বলা হয়েছে টিথ বলা হয়েছে 8 টিথ, মানে জেড মানে হলো 8। তারপরে কি বলা হয়েছে? ডেপথ অফ কাট 5। ডেপথ অফ কাটকে ধরা হয়েছে বি সমান হলো 5। বি সমান হলো 5 মিলিমিটার। ঠিক। ফিট পার টুথ বলা হয়েছে 0.15, মানে এফ জেড সমান বলা হয়েছে কত? 0.15 মিলিমিটার। তারপরে বলা হয়েছে কাটিং স্পিড ভি সমান কত? ভি সমান হলো 20 মিটার পার মিনিট। আমরা জানি যে কাটিং স্পিডকে মিটার পার মিনিট দিয়ে ডিনোট করা হয়ে থাকে। তো এইগুলো তোমরা খাতাতে লিখে নাও, পজ করে খাতাতে এগুলো লিখে নাও, তাহলে তোমাদের সলভ করতে সুবিধা হবে। তো এবার দেখো আমাদেরকে কি বের করতে হবে? বের করতে হবে অ্যাপ্রোচ লেন্থ। আমাদেরকে বের করতে হবে অ্যাপ্রোচ লেন্থ এ সমান কত, আর বের করতে হবে মেশিনিং টাইম টি সমান কত। এইগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো টি বের করতে গেলে আমাদেরকে করতে হবে এই টোটাল ডিস্টেন্স, এই যে এল আছে, এলটা লাগবে। টি সমান আমরা কি জানি? টি সমান হলো এল বাই এফ জেড ইন্টু নাম্বার অফ টি জেড ইন্টু আরপিএম, এটা লাগে। তাহলে আরপিএম লাগে। আর এ বের করতে গেলে এ বের করার ফর্মুলা কি? এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি ইন্টু ডি মাইনাস বি। আমরা এর আগের ভিডিওতে কিন্তু এটা দেখেছি। এটা হলো অ্যাপ্রোচ লেন্থ বের করার ফর্মুলা। তো এই হলো একটা ফর্মুলা, এটাকে আমরা কাজে লাগাবো। এই হলো আর একটা ফর্মুলা, এটাকে আমরা কাজে লাগাবো। গিভেন ডেটা এগুলো এখানে দেওয়া আছে। তো কোনটা প্রথমে বের করব? আমরা প্রথমে অ্যাপ্রোচ লেন্থ বের করতে পারি। তো অ্যাপ্রোচ লেন্থ বের করা যাক। তাহলে অ্যাপ্রোচ লেন্থ
এ সমান কি, এ সমান হলো আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাই। দেখো বি দেওয়া আছে, দেখো এখানে বি দেওয়া আছে এবং ডিও দেওয়া আছে। অতএব এ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ বি ইন্টু ডি মাইনাস বি। তাহলে বি কত, বি হলো আমাদের 5, ডি কত, ডি হলো 50, আবার বি মানে 5, অবশ্যই কিন্তু ইউনিট মিলিমিটার, এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে আমরা পাই রুট ওভার অফ 5 ইন্টু 45 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এর সমান হলো 15 মিলিমিটার। এটা হলো আমাদের একটা অ্যান্সার। এই যে 1 নাম্বারটা যেটা চেয়েছে অ্যাপ্রোচ লেন্থ, এটা আমরা পেয়ে গেলাম, সেটা হলো 15 মিলিমিটার। এরপর আমাদেরকে টি বের করতে হবে। তো টি বের করতে হলে দেখো এখানে এন আমাদের আননোন এবং টি আননোন, তো টি ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু এন আমরা খুব সহজে এই যে ভি দেওয়া আছে ভি থেকে বের করতে পারবো। তো সেখান থেকে আমরা বের করি। তো আমরা কি জানি, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু পাই ডিএন বাই 1000, বা এটাকে আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1000 বাই পাই ইন্টু ডি। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এন পেয়ে যাই। ভি কত, ভি দেখো এখানে আমাদের দেওয়া আছে সেটা হলো 20, ভি দেওয়া আছে 20 ইন্টু 1000 পাই ইন্টু ডি মানে হলো 50। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট অবশ্যই করবে, এটা হবে 127.3 RPM, রিভলিউশন পার মিনিট। ভি বেরিয়ে গেল। তাহলে টি বের করার ফর্মুলা কি, টি বের করার ফর্মুলা হলো এল বাই কি এফ জেড ইন্টু জেড ইন্টু এন। এবার এই যে এল আছে, এল সমান কি, এল সমান হলো দেখো এ আর সি এর যোগফল, এ প্লাস সি এর যোগফল এটা। তাহলে এখানে এ কত, এ আমরা ক্যালকুলেট করলাম 15 পেয়েছি, আর সি কত, লেন্থ অফ দি ওয়ার্কপিস 200। তাহলে এখান থেকে কত হয় 215 মিলিমিটার, এটা হলো লেন্থ অফ দি ওয়ার্কপিস এল। তাহলে এল সমান হলো 215। এফ জেড সমান কত, দেখো এফ জেড সমান দিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো 0.15 ইন্টু জেড নাম্বার অফ টিথ, সেটা হলো নাম্বার অফ টিথ হলো কত, দেখো এখানে দিয়ে দিয়েছে 8, নাম্বার অফ টিথ হলো 8। আর আরপিএম আমরা এখনই বের করলাম 127.3, এটা উত্তর হবে মিনিটে, এত মিনিট। এটাকে তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে, তাহলে যেটা পাবে সেটা হলো 1.4 মিনিট। এটা হলো আমাদের আরেকটা অ্যান্সার, টি সমান এটা। এবার এটাকে তোমরা মিনিটে রাখতে পারো বা মিনিট এবং সেকেন্ড দুটো মিলেমিশে রাখতে পারো। তাহলে এই হলো উত্তর। দেখো অ্যাপ্রোচ লেন্থ প্রথমে বের করেছি, তারপরে পরে আমার মেশিনিং টাইম, পরে সিঙ্গেল পাস, সেটা আমি বের করলাম। এই যে এটা কিভাবে অ্যাপ্রোচ লেন্থ আসে সেটা কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে দেখেছি, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু খুব সহজে বুঝে যাবে। এই যে আমি এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম, এই যে ফর্মুলাটা এখানে ইউজ করেছি আমি, এই ফর্মুলাটা কোথা থেকে কিভাবে চলে এলো, এই যে ফর্মুলাটা আমি ইউজ করেছি, এই ফর্মুলাটা কোথা থেকে কিভাবে এলো সেটা কিন্তু ওই ভিডিওটাতে পেয়ে যাবে, সেটা তোমরা দেখে নেবে। তাই এলো খুব একটা ইজি নিউমেরিক্যাল প্রবলেম, যেখানে প্লেন মিলিং এর ক্ষেত্রে সময় কত লাগবে সেটা বের করতে হবে, এবং সময় বের করতে গেলে কিন্তু অ্যাপ্রোচ লেন্থটা অবশ্যই ধরতে হবে। যদি এখানে আমাকে অ্যাপ্রোচ লেন্থ ক্যালকুলেট নাও করতে বলতো, তবুও কিন্তু আমাকে ক্যালকুলেট ধরতে হতো, ম্যাথের মধ্যে নিউমেরিক্যালের মধ্যে আমাকে সলিউশনের মধ্যে অবশ্যই ধরতে হতো। তারপরে কিন্তু আমি সিঙ্গেল পাসের জন্য মেশিনিং টাইমটা ক্যালকুলেট করতে পারতাম। তো এই হলো মিলিং মেশিনের, বিশেষ করে প্লেন মিলিং এর ক্ষেত্রে মেশিনিং টাইম কত লাগবে, কি ক্যালকুলেট করে, অ্যাপ্রোচ লেন্থ ক্যালকুলেট করে, সেটার একটা এক্সাম্পল, ইজি এক্সাম্পল। তো আশা করছি তোমরা এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি মেম্বার্স অনলি এক্সক্লুসিভ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে নাও।